গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। যুদ্ধবিরতির জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। 15 নভেম্বর হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ইসরায়েল এটি মেনে চলে তাহলে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। বাসেম নাইম আরও বলেন, আমরা মার্কিন প্রশাসন এবং ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরায়েলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা চালাতে চাপ দেয়। 16 নভেম্বর কাতার জানায় যে তারা গাজা যুদ্ধের যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা স্থগিত করেছে, যা 1 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকলেও এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি একটি বিবৃতিতে বলেন, উভয় পক্ষ তাদের ইচ্ছাশক্তি এবং গম্ভীরতা প্রদর্শন করবে, তখন কাতার এই প্রচেষ্টা আবার শুরু করবে। শুক্রবার হামাসের এই ঘোষণার পর ইসরায়েল গাজায় বিমান হামলা চালাতে থাকে। এই হামলায় 3 জন শহীদ ও 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।